আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। দেখতে দেখতে অনেকদিন পর আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এখানে এই মুহূর্তে আছি লালমাই অঞ্চলের, লালমাইয়ের প্রকৃতি ঘেরা সৌন্দর্য শ্যামলের লালমাই পাহাড়ের অঞ্চলে। শহরকেন্দ্রিক এতে প্রচুর পরিমাণে গরম ইদানিং এখন আবার পড়তেছে, যার কারণে ভাবলাম যে আজকে একটু ঘুরে আসি পাহাড় পর্বতের দিকে। কিন্তু এখানে এসে যেও দেখলাম যে এখানেও প্রচুর পরিমাণে গরম, প্রচুর ঠান্ডা ইয়েতে নাই। কারণ যে পরিমাণ রোদের তাপ পড়তেছে সে পরিমাণ তো একটু গরম হবে, কারণ খোলা মাঠ, খোলা জায়গা সব কিছুই। তার মধ্যে হলো কুমিল্লা অঞ্চলে কোনো সমুদ্র নেই, নদী নেই, সাগর নেই, যার কারণে মূলত একটু বেশি গরমটা এর প্রভাব পড়ে এখানেই। পাহাড় পর্বত আছে, তার মানে এই না যে যে ঠান্ডা থাকবে ইয়াতে। আপনারা দেখুন, আমি এই মুহূর্তে আছি লালমাই অঞ্চলের দুইটি অনেক সুন্দর একটা জায়গায়, পাহাড় পর্বত এরিয়ার ভিতরে। সবুজ শ্যামলী ক্ষেত, ওইদিকে কৃষকের ধান কাটতেছে, আর আমি এদিকে দেখি আজকে আপনাদেরকে এই পাহাড়গুলোতে একটু নিয়ে যাই, আপনাদেরকে একটু সৌন্দর্যগুলো দেখায় আনতে পারি কিনা। সাথে থাকুন আপনারা। তবে এই গরমের এতে রোদের কারণে মানুষের একটা উপকার হচ্ছে, ধানগুলো মানুষ সুন্দরভাবে সুষ্ঠুভাবে গড়ে তুলতে পারছে। ওইটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে ঝড় বৃষ্টির মাঝ এতেও মানুষকে এভাবে একটা সুযোগ দেওয়ার জন্য, ধানগুলো গড়ে তোলার জন্য, কৃষকদের মুখে হাসিটা ফোটানোর জন্য। যেহেতু এই মুহূর্তে বেশি, সেজন্য আমি আপনাদেরকে একটা টিপস দিতে চাই, সেটা আপনারাও জানেন সবাই, যে যত পরিমাণ পারেন আপনারা সবাই পানি খাবেন। সাথে যদি পারেন ওট স্যালাইনটা একটু ইয়েতে করবেন, কারণ আমাদের শরীর থেকে যে পরিমাণ ঘাম বের হচ্ছে সেই পরিমাণ ক্ষতিটা ফিল আপ করতে হলে প্রচুর পরিমাণ আমাদের পানি খেতে হবে। পানি খাওয়ার ফলে আমাদের যে ঘাটতিটা আছে সেটা আমাদের পূরণ হবে কিছুটা হলো। কারণ দিনে 7-8 লিটার মতন পানি খাওয়ার চেষ্টা করুন সারাদিনে। দেখুন, মানুষ পাহাড় ওঠার জন্য অসাধারণভাবে কিছু রাস্তা তৈরি করে রেখেছে যাতে উঠা যায় এগুলো সহজে। কিন্তু অন্য অন্য জায়গায় অনেক পাহাড় আছে যেখানে উঠা যায় না, কারণ এগুলোতে মেন উদ্দেশ্য হলো এগুলোতে মানুষ কাজ করে, যাতায়াত করে, সেজন্য হয়তো এগুলোতে তৈরি করে রেখেছে মানুষ, ওঠানামা করতে কষ্ট খুব কম হয় ওই জন্য। আর পাহাড় ওঠা একটা পরিশ্রমের কাজ, যেটা সবাই পারে না এই জিনিসটা আসলে। আর এই জায়গাতে ওঠার পর একটা প্রশান্তি পেলাম, যে বাতাসের যে আবহাওয়াটা আছে সেটা একটু পেলাম, অনেক ভালো লাগতেছে এখানে। পাহাড় মানে একটা নির্জন এরিয়া, যেখানে কোনো কিছুই নাই এতে না। কিন্তু কুমিল্লা অঞ্চলের পাহাড়গুলোতে বেশিরভাগ মানুষ বসবাস করে, বসন্ত এরিয়া, এখানে মানুষজন আসছে এতে করে। এখানে একটা বাগান দেখতে পেলাম, সম্ভবত এটা কারো মালিকানাধীন এতে হবে, দেখা এতে করে ফল বাগান করলো। খুব নির্জন জন, কেউই নেই। অবশ্য পাহাড় অঞ্চলে কে বা থাকবে, কেউই এতে নেই। আপনাদের জন্য প্রাকৃতিক সৌন্দর্যটা দেখানোর জন্য আসলে আমি জায়গাগুলো বেছে নিচ্ছি, যে আপনাদেরকে কিছুটা অন্তত ভিউ দেওয়ার জন্য আর কি। সূর্যমামাটাও আস্তে আস্তে তার গন্তব্যে ফিরে যাচ্ছে, এখন অনেক সুন্দর হয়েছে। ওদিক যাই দেখবো সব পাহাড় আর পর্বত, এতে সব যোগ, কিন্তু কোনো এতে নাই, তো সেজন্য আমি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা জেলা প্রশাসকদেরকে আহ্বান করব, আপনারা এই কিছু জায়গাকে ঘোরার জন্য একটু ব্যবস্থা করে দেন, যাতে মানুষজন এসে প্রকৃতিটিকে দেখতে পারে, ঘুরতে করতে পারে, এমনকি কুমিল্লা অঞ্চলকে আরেকটু বেশি চিনতে পারে। এমনিতেই কুমিল্লা অঞ্চলকে অনেক মানুষ ভালোই চিনে, অনেকে এতে জানে। তারপরেও আমি বলবো আপনারা এই জায়গা কিছুকে আপনার ঘোরার জন্য, টুরিস্টের জন্য উন্মুক্ত ইয়েতে করেন, কারণ এই জায়গাটা খুব রিস্কি একটা জায়গা, সেজন্য অনেক টুরিস্টরা আসতে ভয় পায় এইসব জায়গাতে, কারণ অনেকে এতে হয়। সে কারণে আপনারা
এই জায়গাগুলো একটু ভেবে দেখবেন, এতে করবেন যাতে করে ট্যুরিস্টরা অন্তত আসতে পারে। এই জায়গাগুলোকে একটু ঘুরতে পারেন, তাহলে মানুষ সীতাকুণ্ড আর চট্টগ্রামের ওই দিক কোনোতে যাওয়া লাগতেছে না। এগুলোতে এসেই মানুষ ঘুরে কিছুটা উপলব্ধি করতে পারবে, কষ্ট করে ওদিকে আর যাওয়া লাগবে না আমাদের। যাই হোক, আজকে আপনাদেরকে এ পর্যন্ত দেখাচ্ছি, কারণ ওইদিকে আর যেতে পারতেছি না আমি। ওইদিকে অনেক আরও সুন্দর সুন্দর পাহাড় আছে, ওইটা অন্য আরেকদিন আপনাদেরকে দেখানোর ট্রাই করব। প্রকৃতি প্রেমিক হলে আপনি এগুলোই ঘুরে দেখতে পারেন, আপনাদের জন্য উন্মুক্ত ইয়াতে আছে। কারণ প্রকৃতি প্রেমিকরাই এসব জায়গা খুঁজে খুঁজে বের করে নেয়, কোথায় কী আছে তারা বের করে নেয় এতে যাওয়ার জন্য। আর যারা চিনে না তাদেরকে অন্তত চিনে দেওয়ার জন্য জায়গাগুলো খুঁজে খুঁজে বের করে। ঠিক আছে, ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আর আমার পেজটাকে একটু ফলো করে রাখবেন, আর যাতে আপনাদের নতুন কোনো কিছু আরও দিতে পারি। আসসালামু আলাইকুম।